নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে, আগামী দিনে আলুর দাম বাড়বে কিনা, বর্তমান পরিস্থিতিতে যে আলুর দাম রয়েছে তার জন্য আলু ব্যবসায়িক রাজ্য সরকার কতটা দায়ী, পাশাপাশি হিমঘর মালিকরাও দায়ী কিনা, তা সব বিস্তারে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে। বর্তমান পরিস্থিতিতে যে আলুর দাম রয়েছে তার জন্য কিছুটা দায়ী রয়েছে অসাধু ব্যবসাদার, এটাই মনে করছেন আলু ব্যবসায়ী থেকে সংরক্ষণকারীরা। কারণ তারা বলছেন শেষের দিকে আলুর একটা ঘাটতি ছিল, নভেম্বর মাসে যে পরিমাণে আলু নিকাশি হয়েছিল তার থেকে অনেকটাই কম ছিল ডিসেম্বরে আলুর পরিমাণ। পাশাপাশি আলুর যে চাষ তাও কিন্তু অনেকটা পিছিয়ে গিয়েছিল। কিন্তু আলুর দাম বর্তমান পরিস্থিতিতে এই অবস্থায় এলো কী করে? কারণ কিছু কিছু অসাধু ব্যবসাদার তারা কি করছে না, বাজারগুলিতে ভুল প্রচার করে আলু কিন্তু হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। অপরদিকে অসাধু কিছু ব্যবসাদার তারা পশ্চিমবঙ্গের আলু চাষি ভাই বা সংরক্ষণকারীদের কথা মাথায় না রেখে তারা ইউপি বা পাঞ্জাব থেকে নতুন আলু এনে পশ্চিমবঙ্গের আলুর বাজার দরটাকে জামাডল করতে চাইছে, এটাই মনে করছেন চাষি ভাই থেকে সংরক্ষণকারীদের একাংশ। আগামী দিনে যদি এইভাবে চলতে থাকে চাষি ভাই এবং সংরক্ষণকারীরা আলু মজুত করবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছে। অপরদিকে কিছু কিছু হিমঘর মালিক তারাও কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে, কারণ তারা সঠিক রিপোর্ট কিন্তু দিচ্ছে না, যে কারণে চাষি ভাই এবং সংরক্ষণকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, যে কারণে তারা কিন্তু সঠিক পথ পাচ্ছেন না। অপরদিকে তার সুযোগ নিচ্ছেন কিছু অসাধু ব্যবসাদার, তারা কিন্তু কম দামে আলু কিনে নিতে চাইছে এবং শেষের দিকে তারা একটা মুনাফা লুটার একটা চেষ্টা করছে বলে তারা অভিযোগ করছেন। পাশাপাশি রাজ্য সরকারও যথেষ্ট দায়ী বলে মনে করছেন চাষি ভাই এবং সংরক্ষণকারীদের একাংশ। তারা বলছেন যখন বাজারগুলিতে আলুর দাম অনেকটা বৃদ্ধি পায়, রাজ্য সরকার যেন তেন প্রকারে বিভিন্ন টাস্ক ফোর্স বাজারগুলিতে পাঠিয়ে দিয়ে আলুর একটা দাম নির্ধারণ করে দেন এবং আলুর দাম বেঁধে দেওয়ার চেষ্টা করা হয়। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে আলুর যে পরিস্থিতি, জলের দরে আলু বিক্রি হচ্ছে, অতএব রাজ্য সরকারের এই অবস্থায় করণীয় আলুর দাম বৃদ্ধির ব্যবস্থা করা। আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের কথা মাথায় না রেখে তারা কিন্তু আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের পাশে দাঁড়াচ্ছে না। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ আলু চাষি ভাই সংরক্ষণকারীরা, পাশাপাশি যে সমস্ত অসাধু ব্যবসায়ী বা ফড়ে রয়েছে তাদের বিরুদ্ধে রাজ্য সরকারও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, যে কারণে আলুর দাম বা আলু চাষিদের সংকটজনক পরিস্থিতি বছরের পর বছর চলছে। এইভাবে যদি চলতে থাকে আলু শিল্প সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে বলে চাষি ভাইদের একাংশ মনে করছেন। চাষি ভাইরা মনে করছেন যে আলু চাষ ছেড়ে দিয়ে তারা বিকল্প চাষের সন্ধান করবেন, সেটাও কিন্তু তারা পারছেন না। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরব। হুগলি জেলার তারকেশ্বর ইউনিট, এই তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 270 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 300 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার 600 টাকা থেকে 650 টাকা। বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিট, এই কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে 210 টাকা থেকে 225 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 400 টাকা থেকে 420 টাকা। বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 200 টাকা থেকে 220 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 400 টাকা থেকে 410 টাকা। সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে 100 টাকা থেকে 120 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 300 টাকা। বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 210 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 230 টাকা। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 425 টাকা। ডালা কোয়ালিটির আলুর দাম চলছে 600 টাকা। হরিপাল ইউনিট, এই হরিপাল ইউনিটে জ্যোতি আলু বন্ডের দাম চলছে 250 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 280 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 630 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 650 টাকা পর্যন্ত। অর্থাৎ বন্ডের দাম এবং আলুর যে রেডির দাম তার মধ্যে অনেকটাই ডিফারেন্স দেখতে পাচ্ছেন আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা। তারা বলছেন মাঝখানে যে ফোড়ে তারা কিন্তু আলুর দাম অনেকটাই নিয়ন্ত্রণ করছে এবং তারা মুনাফা লুটছে। সমস্যায় পড়ছেন আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা। পশ্চিম মেদিনীপুর জেলা আমলাগড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 210 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 225 টাকা।
রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 425 টাকা। আমলাগড়া ইউনিটে K22 আলুর বন্ড পাওয়া যায়, যেখানে বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে K22 320 টাকা থেকে হাইয়েস্ট 325 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে 550 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিট, এই শালবনী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 200 টাকা থেকে 220 টাকা। রেডি আলুর দাম চলছে 420 টাকা থেকে 425 টাকা গড় কোয়ালিটি। হুগলির কাবলে ইউনিট, এই কাবলে ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা আছে 220 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 230 টাকা। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 450 টাকা। ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা আছে 550 টাকা থেকে 560 টাকা। হুগলির আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 200 টাকা থেকে 210 টাকা। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 430 টাকা। ঘাটাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 200 টাকা থেকে 220 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 425 টাকা গড় কোয়ালিটি। হুগলির পরশুরা ইউনিট, এই পরশুরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 220 টাকা থেকে 250 টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 580 টাকা। আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে বর্ধমান জেলার ঘুষকরা ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড 200 টাকা থেকে 220 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 580 টাকা ডালা কোয়ালিটি। গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 430 টাকা। বীরভূম জেলার নলহাটি ইউনিট, এই নলহাটি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 200 টাকা থেকে 210 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে 420 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা ইউনিট, এই চমকাইতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 210 টাকা থেকে 225 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 430 টাকা গড় কোয়ালিটি। কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুর ইউনিট, এই উদয়নারায়ণপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 250 টাকা থেকে 280 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 610 টাকা থেকে 620 টাকা। দক্ষিণবঙ্গের যে সমস্ত গড় মোকাম রয়েছে, সেই সমস্ত গড় মোকামগুলিতে সাদা জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 40,000 টাকা থেকে 45,000 টাকা গাড়ি, অর্থাৎ 200 প্যাকেট। এবং ডালা মোকামগুলিতে বন্ডের দাম লক্ষ্য করা আছে 50,000 টাকা থেকে 56,000 টাকা। এক্সট্রা সুপার 58,000 টাকা গাড়ি লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের যে সমস্ত মোকাম রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের অধিকাংশ ইউনিটে 15,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যেই সাদা জ্যোতি আলুর বন্ডের দাম ঘোরাফেরা করছে। এবং লাল হল্যান্ড আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 30,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে। ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 80 টাকা থেকে 100 টাকা প্যাকেট। রেডি আলুর দাম চলছে 250 টাকা থেকে 280 টাকা। কোচবিহারের যে সমস্ত ইউনিট রয়েছে, 80 টাকা থেকে 100 টাকা বন্ড লক্ষ্য করেছে সাদা জ্যোতি। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 275 টাকা। জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 80 টাকা থেকে 100 টাকার মধ্যেই। এবং রেডি আলুর দাম চলছে 250 টাকা থেকে 275 টাকা। দিনহাটাতেও একই পরিস্থিতি, 75 টাকা থেকে 100 টাকা বন্ড লক্ষ্য করা যাচ্ছে। রেডি আলুর দাম চলছে 275 টাকা থেকে 300 টাকার মধ্যে। লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 220 টাকা থেকে 230 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে হাইয়েস্ট কোয়ালিটি 500 টাকা থেকে 550 টাকার মধ্যে। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তুলে ধরলাম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।